আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত পাল্টে দিন। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব কেবলার কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ পাকের আরশ পাক হইতে নফি ইসবাত জিকিরের ফায়েজ আমাদের কলবে আসুক। আমাদের কলব সদা সর্বদাই এই জিকির করুক। নফি ইসবাত কথার অর্থ হলো নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ, আবার যিনি আছেন তিনি হলেন আল্লাহ। দুরকম মানে হবে, নেই কিচ্ছু নেই, যিনি আছেন তিনি হলেন আল্লাহ। এই নাভির থেকে শুরু হবে, মাথার তালুতে ধাক্কা দিয়ে কলবে এসে ধাক্কা মারবে। এদিকটা খেয়াল করুন, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বান্দারা পড়তে থাকুন জিকির করতে থাকুন যে কলেমা প্রচার করতে গিয়ে সাহাবায়ে কেরামদের জীবন গিয়েছে শহীদ হয়েছে ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে ও মুসলমান কেন ওই কলেমা পড়বে না যে কলেমা পড়লে আযাবে জাহান্নাম হারাম হয়ে যায় কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে জাহান্নামী বলে ঘোষণা করে দেবে জাহান্নাম আমাদের এই সুন্দর চেহারা কত আদরের চেহারা ও মা আমার বোন আমার এই চেহারায় কত সুন্দর কেমিক্যাল লাগান কত ফেসওয়াশ কত কি দিয়ে মুখটাকে সুন্দর করে রাখে কত বডি লোশন দিয়ে শরীরটাকে যত্ন করে রাখে এই শরীরটা দুনিয়ার জমিনে যেমন স্বপ্ন করে রেখে দিয়েছে আযাবে জাহান্নাম থেকে বাঁচাতে গেলে আপনাকে কলেমা শরীফের জিকির করতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জাহান্নামীকে বলবেন গ্রাস করে নাও এই জাহান্নামী বান্দারা বান্দিরা একবার পড়ে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে 70 হাত দূরে সরে যাবে যে কলেমার এত শক্তি আল্লাহ দিয়েছে যে কলেমা এত ক্ষমতা আল্লাহ দিয়েছে যে কলেমা পড়লে রাসূলুল্লাহ বলেছে একবার এমনি একই বিশ্বাসের সহিত যে ব্যক্তি কলেমা শরীফটা পড়ে নিল আযাবে জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেল কেন পড়বেন না ও মা আমার কত কথা বলেন কত বই পড়েন কত গল্প গুজব করে ও যুবক আমার ও জোয়ান আমার ভাই আমার ও বাবা আমার মা আমার যে কলেমা পড়লে আল্লাহ গোনা মাফ করে দেবেন যে কলেমা পড়লে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন এত সুন্দর চেহারা এত আদরের চেহারা এত মায়ার চেহারা সামান্য আগুন লাগলে আমরা সইতে পারি না মা আমার বোন আমার রান্নার সময় একটু সরিষার তেল গায়ে ফুটছিটিয়ে আসলে সহ্য হয় না আযাবে জাহান্নাম কি করে সহ্য করবেন কাঁদুন 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 আর আল্লাহর কলেমা পড়তে থাকুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন জোরে জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা illallah, la ilaha 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 illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ত পাল্টে নিন। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব কিবলার কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের জাত পাকের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ পাকের জাত পাক হইতে হকিকতে তওবার ফয়েজ, যে তওবা আদি পিতা আদম আলাইহিস সালামকে নসিব করেছিলেন, সেই তওবা আমাদের নসিব করুন। সকলে একেবারে আওয়াজ না করে নিজেদের গুনার কথা খেয়াল করে শুধু চোখটা বন্ধ করে মনের ভিতরে তড় ফলে, যেমন একটা বাচ্চা ছেলে কাঁদলে যেমন আওয়াজ হয়, অন্তরটা আল্লাহর কাছে তওবা করবে আর মনে মনে কাঁদতে থাকুন, আর মুখে একদম আস্তে আস্তে মনে মনে পড়তে থাকুন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাঁদুন 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 ও আমার ভাইরা, ও আমার মায়েরা কাঁদুন, যত কাঁদবেন তত মজা। আল্লাহ বলেছে ফালিয়াদহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা। আমার বান্দা আমার জমিনে খুব হাসবি, বেশি বেশি করে কাঁদবি। একবার মিলিয়ে দেখুন, দুনিয়ার জমিনে হাসা বেশি হয়েছে, কাঁদা হয়নি। ও আমার বোনামান, সারাদিন কত কথা হয়েছে, কত হাসি তামাশা হয়েছে। আল্লাহ কাদার কথা বলেছে, কাদা আমাদের হয়নি। আল্লাহর কাছে গোনার জন্য কাঁদুন, আল্লাহর কাছে মাফি চান, মাফি চান। কাঁদুন কাঁদুন কাঁদুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ আল্লাহর বান্দা, আল্লাহর কাছে কাঁদবে না কার কাছে কাঁদবে? মায়ের কাছে কাঁদলে মা রেগে যায়, বাপের কাছে কাঁদলে বাপ রেগে যায়, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর কাছে কাঁদুন কাঁদুন। যেদিনে রাসূলুল্লাহর মেম্বার থেকে ওই শুকনো খেজুর গাছটাকে সরানো হয়েছিল, ওই খেজুর গাছ থেকে মহাব্বতের যে কান্নার আওয়াজ হয়েছিল, আবার আল্লাহ এত খুশি হয়েছিল, আবার রাসূলুল্লাহ এত খুশি হয়েছিল। ওই শুকনো খেজুর গাছ কেঁদেছিল, নবীর মায়ায় কেঁদেছিল, আল্লাহর মহাব্বতে কেঁদেছিল। ওই খেজুর গাছে ঠেক দিয়ে আমার রাসূলুল্লাহ আল্লাহর কথা বলবে। ওই খেজুর গাছটা যখন সরিয়ে দেওয়ার কথা হয়েছিল, মহাব্বতে
যে কান্না কেঁদেছিল আল্লাহর পছন্দ হয়ে গিয়েছিল, আমার রাসূলুল্লাহর পছন্দ হয়ে গিয়েছিল। ওই শুকনো খেজুর গাছ কান্নার বিনিময়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কাঁদন বান্দা ও আল্লাহর বান্দি, কাঁদন কাঁদন কাঁদন, নিজের গোনার জন্য কাঁদন। এরকম কান্নার মাহফিল আর কবে হবে জানি না। কত গোনা করেছেন, যে আপনার গোনা যদি স্বামী জানতো আপনাকে বিবি বলে পরিচয় দিত না। ও স্বামীরা, আপনার গোনা যদি বিবি জানতো আপনাকে স্বামী বলে ডাকতো না। ও গোনা তো আল্লাহ জানে। ও ছেলেরা, ও যুবকেরা, গোপনে রাতের অন্ধকারে বনে জঙ্গলে পাহাড়ে কত গোনা করে ফেলেছ, দুনিয়ার মানুষ কেউ জানে না, আমার আল্লাহ সব জানে, সব দেখেছে। আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর গজবের ভয়ে কাঁদুন 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 কাঁদুন। আল্লাহ বান্দার কান্না খুশি হয়ে যায়। বান্দা কাঁদলে আমার আল্লাহ দয়া দুনিয়ায় দোষ মরে যায়। আজকে যদি গোনা মাফ করে নিতে পারেন, কেঁদে কেঁদে যদি আল্লাহর কাছ থেকে জীবনের গোনা মাফ চেয়ে নিতে পারেন, আল্লাহ যদি গোনা মাফ করে দেন, আপনার জীবনটা কামিয়াব। তাই কাঁদুন কাঁদুন মা আমার, আর কেউ আপনাকে বলবে না। মা মারা গেলে কাঁদেন, বাপ মারা গেলে কাঁদেন, অভাব হলে কাঁদেন, রোগ হলে কাঁদেন, বিমারে পড়লে কাঁদেন, বিপদে পড়লে কাঁদেন। ও কান্নাটা আপনার জন্য ছিল। আজ কাঁদুন কাঁদুন বান্দারে, আল্লাহর জন্য কাঁদুন। ও বন্দি, আল্লাহর জন্য কাঁদুন। আজ কান্নাটা আল্লাহর জন্য হবে, আল্লাহর আযাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য হবে। মা মারা গেলে কি কান্না কেঁদেছিলেন, বাপ মারা গেলে কি কান্না কেঁদেছিলেন, ছেলে মারা গেলে, সন্তান মারা গেলে কি কান্না কেঁদেছিলেন। আজকে আল্লাহর আযাবের ভয়ে কাঁদবে না, আজকে আল্লাহর গজবের ভয়ে কাঁদবে না, আল্লাহর আযাবে জাহান্নামের ভয় কি হয় না। কাঁদুন কাঁদুন, আপনার কান্না আমার আল্লাহ দেখছেন, আপনার কান্না আমার আল্লাহ দেখছেন। আমাদের কান্না আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবে। কাঁদুন কাঁদুন কাঁদুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, এদের আপনার উপরে আপনার কুদরতি নজরটা দিন না। আল্লাহ, আপনি একবার দেখুন, আপনার জমিনে বসে আপনার বান্দাগুলো মাথাটা নিচু করে কেমন কাঁদে। কেউ এদের মারেনি, কেউ এদের তাড়িয়ে দিইনি, কেউ এদের বকিনি। আল্লাহ, আমাদের আপনার আযাবের ভয় এসে গেছে, কবরের ভয় এসে গেছে, মরণের ভয় এসে গেছে। আল্লাহ, আপনার বান্দি কাঁদে, আপনার কি দয়া হবে না? আল্লাহ, আপনার কি মায়া হবে না? এতগুলো বান্দা কাঁদে। আল্লাহ, আপনি চার চোখের পানি পছন্দ করেন, চার চোখের পানি, যার কান্না আপনার মায়া হয়ে যাবে। আল্লাহ, তার ওসিলা করে আমাদের মাহফিলটা কবুল করে নিন। কাঁদুন কাঁদুন কাঁদুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা। কাঁদুন 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 কাঁদুন। ও ছেলেরা, এ মাহফিল কবে হবে জানি না। ও বাবা, এরকম মাহফিল কবে তকদিরে পাবেন জানি না। ও মা, এরকম মাহফিল কবে জুটবে জানি না। আমার আল্লাহর দয়া হয়েছে, আমার আল্লাহ বান্দাদের কান্না দেখছে, আমার আল্লাহ
বান্দিদের কান্না দেখছে, আবার আল্লাহ বান্দা বান্দির কান্না দেখলে বড় খুশি হয়ে যান। কাঁদন কাঁদন রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নিয়ত ছেড়ে দিন। আসুন আমরা আমাদের বিশ্ব নবীর শানে দাঁড়িয়ে একটু মহাব্বতের শানে মহাব্বত ভাটা নিয়ে রাসূলুল্লাহ রওজা শরীফে আমরা যেতে পারি না। যারা গিয়েছেন তাদের তকদির অনেক ভালো। আমার এখান থেকে দাঁড়িয়ে সম্মানের সহিত আদবের সহিত একটু সালামে নানা পেশ করবো। আসুন ইয়া নবী।